জ্বালানি তেলের দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের চাপ ও তেলের সরবরাহ এখনো আগের মতোই। এই দুয়ে মিলে ক্রেতাদের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। সবশেষ পরিস্থিতি জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। কথা বলবো ফাহিমের সঙ্গে। ফাহিম, গতকাল রাতে সেই দীর্ঘ প্রতীক্ষিত সেই জ্বালানি মূল্যের দাম, জ্বালানির যে মূল্য সেটি সমন্বয় করা হয়েছে। কাল রাত থেকে আমরা খবর পেয়েছি বেশ কিছু বা বেশিরভাগ পাম্পই আসলে বন্ধ ছিল। এখন কি চিত্র দেখছেন, সেই পাম্পগুলোতে কি আসলে সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা, এবং নতুন যে মূল্য সেটি নিয়ে গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ফারদিন, 15 থেকে 20 টাকা প্রতি লিটারে বাড়ানো হয়েছে বিভিন্ন জ্বালানি তেলের দাম, এবং তারপর থেকেই কিন্তু রাজধানীতে যে সকল পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় ছিল সেটি কিন্তু এক ধরনের ধারণা করা হচ্ছিল যে পাম্পে ভিড় কমে যাবে। তবে জ্বালানি তেলের দাম বাড়লেও আমরা এখন পর্যন্ত কিন্তু সেই চিত্র দেখতে পাইনি। সপ্তাহের যে ব্যস্ততম দিনগুলো রয়েছে সেখানে যেমন জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন থাকে, সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, এবং রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একই রকমভাবেই কিন্তু চলছে তাদের তেল দেয়া। এবং অন্যান্য জায়গায় আমরা বিশেষ করে তেজগাঁ এবং মগবাজার সহ আসাদগেট এবং খিলক্ষেত এসব অঞ্চলে যে বড় পাম্পগুলো রয়েছে সেগুলোর সামনে কিন্তু যথারীতি ভিড় রয়েছে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখনও কিন্তু রেশনিং করে তারা তেল দিচ্ছেন। তবে সরবরাহ এখন পর্যন্ত আমরা যদি দেখতে পেয়েছি যে আগের মতোই রয়েছে। গেল কয়েক সপ্তাহ আগে যখন সরবরাহ কমে যায় তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত সরবরাহ আমরা বাড়তে দেখিনি, এবং গতকাল রাতে যখন দাম বাড়ানো হয়েছে ধারণা করা হচ্ছিল যে সঙ্গে সঙ্গেই সরবরাহ বেড়ে যাবে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তবে সেই চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে গ্রাহক যারা রয়েছেন এখানে বিভিন্ন পাম্পে, সেই গ্রাহকদের ভিড় থেকে কিন্তু অতিরিক্ত যে দাম সেটি নিয়ে এক ধরনের ক্ষোভ বা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। অনেক গ্রাহক বলছেন যে অতিরিক্ত দাম বাড়ানোর ফলে কিন্তু এই 15 থেকে 20 টাকা অতিরিক্ত দাম বাড়ানোর ফলে কমে যেতে পারে যে অবৈধ মজুদ সেটি, এমন ধারণা কিন্তু অনেক গ্রাহক করছেন। আবার অন্যদিকে এই যে দৈনন্দিন যে জীবনযাত্রা রয়েছে, জীবনযাত্রার বিভিন্ন খাতেই কিন্তু নিত্যপণ্যের দামগুলো বেড়ে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু করছেন অনেক গ্রাহক। সে জায়গা থেকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সকল গ্রাহকরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এ ধরনের আশঙ্কায় আমরা পেয়েছি বেশিরভাগ, যে তারা ধারণা করছেন যে হয়তো জীবনযাত্রার অন্যান্য যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর উপর একটি বাড়তি প্রভাব পড়তে পারে এই জ্বালানি তেলের। এমনটাই তাদের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। ফারদিন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি ফাহিম, তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয়ও নিশ্চয়ই বাড়বে। আপনি আমাদেরকে রাজধানী ঢাকার চিত্র সম্পর্কে জানাচ্ছিলেন। আপনি থাকুন আমাদের সঙ্গে।